এখন আরবি 29টি হরফ আমরা শিখব ইনশাআল্লাহ। এগুলো যদি সহি থাকে তাহলে আপনার কোরআনে কারীম সহি করে পড়তে, শিখতে, বুঝতে অনেক সহজ হবে। এগুলো যদি আপনার যত দুর্বল থাকবে 29টি হরফ, আপনার তিলাওয়াত তত দুর্বল থাকবে। এগুলো যত স্ট্রং থাকবে, যত মজবুত থাকবে, যত শক্ত থাকবে, আপনার এটি হচ্ছে ভিত্তি, ফাউন্ডেশন, গোড়া। এটা যত মজবুত থাকবে আপনার তিলাওয়াতের মান তত মজবুত হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? শিখতে হবে, খুব মনোযোগ দেন, খুব গুরুত্ব দেন। বলেন আলিফ আলিফ আলিফ। এই ঠোঁটটা একটু ভিতরের দিকে নেবেন। কেমন? আলিফ। আবার বলেন, সুন্দর হচ্ছে। আবার বলেন, আবার ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন এভাবে। বলেন আলিফ। বাতাস আরো বেশি বের করেন। আবার বলেন, আবার বলেন আলিফ আলিফ। আবার বলেন আলিফ। বলেন আবার আলিফ। আবার বলেন আলিফ। বা বা বা। এটা যেন বা বা এমন যেন না হয়ে যায়। হ্যাঁ, বা বা বা। ঠোঁট মিশাবেন আর ছেড়ে দিবেন, উচ্চারণ হয়ে যাবে কি? বলেন বা বা বা। নেক্সট তা তা তা। জিহ্বার আগা, দাঁতের গোড়া। হ্যাঁ, তা। মোটা নাকি পাতলা? হ্যাঁ, তা 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 থা থা। নরম নাকি শক্ত? থা। জিহ্বার আগা, দাঁতের আগা। থা। আপনি যখন জিহ্বার আগা দাঁতের আগায় লাগিয়ে উচ্চারণ করবেন, সা কখনো সা হবে না, আমি গ্যারান্টি। মানেন এটা? জিহ্বাটা একটু বের করে আপনি সা উচ্চারণ করেন তো, দেখেন তো হাজারবার চেষ্টা করলে পারেন কিনা। আমার কথা বুঝতে হবে আগে। ট্রাই করতেছে ওরা, ট্রাই করতে পারবেন, সফল হইতে পারবেন না। তো আমরা কি বুঝলাম? জিহ্বার আগা দাঁতের আগায় আনবো, তারপর সা উচ্চারণ করবো, নরম হয়ে যাবে অটো। বলেন থা থা জিম। এটাতে ভুল করে মানুষ, জি জি জিম বলে, জিহ্বার এই জায়গা থেকে উচ্চারণ করে। জিমের মাখরাজ কোথায়? জিহ্বার মধ্যখান না? এইটা কি মধ্যখান নাকি? আরো ভিতরে না? আর ভিতর দিয়ে উচ্চারণ করেন জি জি। জিহ্বার মধ্যখান দিয়ে, এই যে জিহ্বার মধ্যখান, জি। যদি এটা এটা এই জায়গাটা লাগান, জি জি, তাহলে কি হবে? হ্যাঁ, লাগাতে হবে এই যে মধ্যখানটা, জি জিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু চাপ দিয়ে বলতে হবে নাকি, যা না আসে। এখন চাপ দিতে গিয়ে এমন জোরে চাপ দেয়, হরফ আর হরফ থাকে না, হরফ অন্য কিছু হয়ে যায়। এমন এমন পড়ে হাটা। হ্যাঁ, এমন পড়ে। এভাবে করা যাবে না, এটার সাথে যুদ্ধ করা যাবে না। হা আর আইনের সাথে সবাই যুদ্ধ করে, যুদ্ধ করা যাবে না। প্রত্যেকটা হরফ ইজিলি উচ্চারণ করে দিতে হবে। কেমন? দেখেন হ্যাঁ, ওই মাখরাজ থেকে আসলেই চলবে। হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ। খ খ নাকি খা? যদি বলেন খা, ওরা আবার প্রশ্ন আসবে কি খামু। আচ্ছা, খা হবে না, আর গাইন হবে না, কি হবে? খ খ খ। কয়ের পরে কি? আমি কি কয়ের পরে কি কয়? দাল। খ খ
খ খ খ খ পরে দাল দাল জিহ্বাটা পরে দাল আবার দা দা এটা কোথা থেকে উচ্চারণ হবে জিহ্বার আগা দাঁতের গোড়া এই দুই দাঁতের গোড়া হ্যাঁ দাল পরে দাল দাল র র হবে না র র বাড়ি দিবেন র র র কত নম্বর মাখরাজ বলেন 10 নম্বর মাখরাজটা কি 10 নম্বর মাখরাজটা কি মাশাআল্লাহ জিহ্বার আগার পিঠ ধরেন র র র হচ্ছে র র র র র র পরে জাই এই হরফটার নাম কি জাই তাহলে উচ্চারণ করেন জা 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 বাতাস বের হবে নাকি জা 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 জিজি পোকার মতো একটা আওয়াজ হবে কেমন জা 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 সিন সিন শিন صاد স স মোটা নাকি পাতলা মোটা করে বলেন صاد আবার ব ضاد ضاد ض ض ض ض নাকি তোয়া তোয়া হবে সোজা আচ্ছা ত সহজ নাকি তোয়া সহজ ত তাই না ত ত নাকি তো এটা হবে না ত ত ত হ্যাঁ ল ল ল ল ল ল ল আইন আইন গাইন নাকি গাইন গ গ গ গ গ গ গাইন ফা 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 ঠোঁটটা একটু ভিতরে নেন নিচের ঠোঁটের পেট
কেমন সা সা আফা নাকি সা সা কফ নাকি কপ পরে কি প নাকি ফ ফা কফ কাফ আবার কাফ লাম মিম নুন ওয়াও একটা সুন্দর জিনিস দেখলে কি বলেন ওয়াও কি সুন্দর তাই না আচ্ছা কি সুন্দর বাদ দিয়া বলেন ওয়াও 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 হা হা নাকি হা 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 হামজা 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 ইয়া হাসবুক